শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলও চিনতে পারবে না। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, এটাই হচ্ছে একমাত্র পলিসি। ভারতের উগ্রবাদী, হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি সদস্যরা, বিজেপি নেতাকর্মীরা, তারা সেখানকার মুসলমান নাগরিকদেরকে জিম্মি করে, তাদের ভোটাধিকার হরণ করে, তাদের নাগরিকত্ব বাতিল করে, তাদেরকে বাংলাদেশে পুষিং করার ষড়যন্ত্র করছে। আমরা আজকে এখানে আজাদী আন্দোলনের মাধ্যমে ভারতের বিজেপি সরকার এবং এই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে দিতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলও চিনতে পারবে না। তুমি বাংলাদেশের নাগরিকদের তোমরা হয়রানি করো, বাংলাদেশের উদ্দেশ্যে উল্টাপাল্টা কথা বলো, বাংলাদেশকে তোমরা দেখা যাচ্ছে ময়লা আবর্জনা ফেলতে চাও কার্গো বিমান দিয়ে, বাংলাদেশে তোমরা পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে চাও। তোমরা তো বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয় তিন দিক থেকে হচ্ছে ভারত ঘেরাও করা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। আমরা এখন সংখ্যায় কম, কিন্তু বাংলাদেশ যদি জেগে ওঠে, ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের নাগরিকদের, আমরা এখানকার বাংলাদেশের নাগরিক, সেটা হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সকলের সমান অধিকার আমরা বিশ্বাস করি। আমরা কখনো ধর্মের ভিত্তিতে কারো অধিকারকে হরণ করতে চাই না, কিন্তু সেখানকার মুসলমানদের উপর ভারতের বিজেপি উগ্রবাদী হিন্দুত্ববাদীরা যদি আর কোন ধরনের আঘাত করে, কোন ধরনের হয়রানি করে, তাদেরকে যদি হত্যা করে, সেটার জবাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী, বিজেপি এবং মোদী, অমিত শাহরা, তারা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করছে। তারা স্বপ্ন থেকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, তাও আবার হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে। তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমরা বেঁচে থাকতে এই শুভেন্দু অধিকারীরা কোনোদিন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। এবং এখানে আপনাদের একটি জিনিস বুঝতে হবে, সেখানকার মুসলমানদের উপর তারা কি পরিমাণ নির্যাতন করতেছে, মসজিদ ভাঙচুর করতেছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করতেছে। এই অবস্থায় সারা বিশ্ব বিবেক এখন কোথায়? বিশ্ব বিবেক কোথায়? অর্থাৎ ভারত এবং ইসরায়েল, আমেরিকা, ওরা সবাই একটাই এলাই দিন শেষে। এই এরা কখনোই মানুষের মানবাধিকারের কথা বলে ঠিকই, কিন্তু যখনই কোনো মুসলমানের ইস্যু আসে, যখনই কোনো ধরনের যৌক্তিক ইস্যু আসে, মানুষের ন্যায্য অধিকারের বিষয় আসে, তখন দেখবেন তারা চুপ করে থাকে। আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, আসামের মুসলমান নাগরিকদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হচ্ছে। এগুলো বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এই বৃহৎ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে সারা বাংলাদেশের যারা আপামর নাগরিক আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি কেন বলতেছি? হাসিনা আমলে আমরা দেখতাম, শেখ হাসিনার আমলে আমাদের সীমান্তে ভারত আমাদের সাথে কোনো ধরনের কোনো কিছু ঝামেলা হলেই তারা সীমান্তে লাশ ফেলতো। এই সরকারের আমলে দেখতে পেয়েছি আমাদের সীমান্তে লাশ পড়েছে। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, এটাই হচ্ছে একমাত্র পলিসি। এর বাইরে আমরা আর কোনো পলিসি দেখতে চাই না। নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করতে হবে। সীমান্তে যদি ভারতের উগ্রবাদী সরকারের পক্ষ থেকে কোন ধরনের বুলেট ছুড়া হয়, বাংলাদেশের বিজিবির রাইফেল থেকেও বুলেট ছুটতে হবে। এবং আমাদের সীমান্তে যদি বাংলাদেশের কোন নাগরিকের একটা লাশ পড়ে, আমাদেরকেও তাদের লাশ নিতে হবে। এবং আমরা বড়াইবাড়ির যুদ্ধে সেটা কিন্তু প্রমাণ করেছি। তাদের 400 সেনা নিয়ে বাংলাদেশের সীমান্তে এসে তারা বাংলাদেশের ক্যাম্প দখল করতে চাইছিল। আমাদের মাত্র 8 জন বিজিবি সদস্য, তৎকালীন বিডিআর সদস্য, তার কড়া জবাব দিয়েছিল। তাদের 16টা লাশ পড়েছিল বেসরকারি হিসাবে, আরো অনেক বেশি লাশ ছিল। অর্থাৎ বাংলাদেশকে যারা ছোট করে দেখবে, তাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার আর একটা নতুন পরাশক্তি। এবং বাংলাদেশের এই যে মুসলিম জনতা যারা আছে, বাংলাদেশের আপামর জনতা যারা আছেন, ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের লাগাম টেনে ধরবে। আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের যারা গণতান্ত্রিক মানুষজন আছেন, এই তৃণমূল কংগ্রেসের আন্ডারে, মমতার আন্ডারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দু অধিকারী নামক কালপ্রিট, এই শুভেন্দু অধিকারী নামের ছোট লোককে আপনারা প্রতিহত করুন।